আসসালামু আলাইকুম ট্রেডার্স, কি অবস্থা সবার? তো আজকে যে স্ট্র্যাটেজি ভিডিওটা নিয়ে আসছি সেটা হচ্ছে ওয়েভ ব্রেকআউট স্ট্র্যাটেজি। এইটা দিয়ে কি কম অ্যামাউন্ট দিয়ে প্রফিট করা পসিবল কিনা সেটাই আজকে দেখবো, আর কতটুকু সত্য কম অ্যামাউন্ট দিয়ে কি প্রফিট করা আসলে যায় কিনা। যেমন আমার অ্যাকাউন্ট ব্যালেন্স দেখতেই পারতেছেন, মাত্র $14 আছে। তো এই অ্যামাউন্টটা আমি কত ডলার পর্যন্ত নিতে পারি? আর স্ট্র্যাটেজিটা খুবই সিম্পল, বিগিনারদের জন্য একদম পারফেক্ট, যারা নতুন ট্রেডিং নিয়ে জয়েন হয়েছেন। আর তাও যদি কারো কোনো প্রবলেম থাকে আমার টেলিগ্রামে পার্সোনালি আমার সাথে যোগাযোগ করতে পারবেন, আমি হেল্প করব যতটুকু করার। তো এখানে আমি একটা আপসাইডে ট্রেড নিব। সব কিছু ঠিকঠাক আছে তো? হ্যাঁ, ঠিক আছে। ভিডিও করতে করতে আমার ট্রেড নিতে একটু কষ্ট হয়, তো আপনারা একটু কনসিডার করবেন। আর এটা আপসাইডের ট্রেড কেন নিলাম এবার আপনাদের বলি। তো ওয়েভ ব্রেকআউট স্ট্র্যাটেজিটা হচ্ছে ওয়েভকে ব্রেক করবে, মানে কি ঢেউকে ব্রেক করবে। আর ঢেউটা সৃষ্টি হবে কখন? একটা গ্রিন আর একটা রেড যখন পরপর দুইটা রেড আর গ্রিন একসাথে হবে, ওইটাই হচ্ছে একটা ওয়েভ। এই যে এইটা এখানে একটা ওয়েভ, একটা গ্রিন এরপর রেড, এটা একটা ওয়েভ। এই ওয়েভ যখন ব্রেক করবে কোনো ক্যান্ডেল, তখনই ওয়েভ ব্রেকআউট। তো ডিটেইলি একটু বুঝি আমরা। তো আপনারা দেখতেই পারতেছেন এখানে একটা রেড ক্যান্ডেল, এখানে একটা গ্রিন ক্যান্ডেল, এখানে একটা ওয়েভের সৃষ্টি হয়েছে। তো যখন এই রেড আর গ্রিনকে কোনো উপরের দিকে কোনো ক্যান্ডেল ব্রেক করবে, এই যে এদিকে একটা রেড আর এদিকে একটা গ্রিন, উপরের দিকে কোনো ক্যান্ডেল ব্রেক করবে, পরবর্তী ক্যান্ডেলটা আমরা আপের জন্য নিব, মানে কি উপরের জন্য, মানে উপরের দিকে, এই যে আপ আপ ট্রেডে নিব। তো দেখতেই পারতেছেন আমরা ট্রেডটা কিন্তু উইন হয়ে গেছি। তো এখানে যে রেড আর গ্রিন ক্যান্ডেলটা দিছে, উপরের দিকে গ্রিন ক্যান্ডেলটা ব্রেক করছে, আমরা পরবর্তী ক্যান্ডেল উপরের দিকে নিছি। সেম ভাবে যখন একটা রেড আর একটা গ্রিন ক্যান্ডেলকে নিচের দিকে কোনো রেড ক্যান্ডেল ব্রেক করবে, নিচের দিকে কোনো রেড ক্যান্ডেল ব্রেক করবে, তখন আমরা নিচের দিকে ডাউনের ট্রেড নিব। ডাউনের ট্রেডের লাইভ উদাহরণ আমি আপনাদের দেখাবো, একটু ওয়েট করেন। আর অবশ্যই এই ট্রেডটা ফলো করার সময় আপনাদের ট্রেন্ড মানতে হবে, ট্রেন্ড কোন দিকে যাইতেছে। ট্রেন্ড ট্রেন্ড আওয়ার ফ্রেন্ড, ট্রেন্ডের বিপরীতে গেলে কিন্তু লস করবেন। ট্রেন্ডটা বলতে আমি বুঝাই, ট্রেন্ড দুই রকমের হয়, একটা হচ্ছে আপ, উপরের দিকে আপ ট্রেন্ড, আর একটা ডাউন ট্রেন্ড। তো আপ ট্রেন্ড অবস্থায় ডাউনের জন্য ট্রেড নেওয়া রিস্কি, আর ডাউন ট্রেন্ডের অবস্থায় যখন সব ক্যান্ডেল নিচের দিকে যাইতেছে তখন আপ ট্রেন্ডের ট্রেড নেওয়া রিস্কি, মানে আপের ট্রেড নেওয়া রিস্কি। এই যে সুন্দর একটা উদাহরণ আরেকটা দেখতে পারতেছি, এ দেখেন এখানে একটা গ্রিন ক্যান্ডেল, এখানে একটা রেড ক্যান্ডেল, একটা ওয়েভ সৃষ্টি হয়েছে। এই ওয়েভকে আমি একটু ডিটেইলে বোঝানোর জন্য হরিজন্টাল লাইন ইউজ করি, একটা লাইন ইউজ করি। সরি, এই লাইনটা আমি একটু মোটা করে নিই। ঠিক আছে, তো আপনারা দেখতেই পারতেছেন এদিকে কিন্তু একটা গ্রিন একটা রেড। তো এই গ্রিন আর রেডকে এই গ্রিন ক্যান্ডেলটা ব্রেক করছে, মানে কি উপরের দিকে এই দুইটার ছাড়াই গেছে। তো পরবর্তী ক্যান্ডেল আমরা আপের জন্য নিতাম, উইন, শিওর শট। আরেকটা উদাহরণ কিন্তু এই জায়গায় আছে, এই জায়গায় একটা রেড একটা গ্রিন ক্যান্ডেল, এই যে এই গ্রিন ক্যান্ডেলটা কিন্তু এই উপরের এই আগের ঢেউটারে ব্রেক করছে। আপনার সব কিছু ফলো করতে হবে মার্কেটের, আগের মার্কেটটা দেখবেন। এই যে এই গ্রিন ক্যান্ডেলটা এই দুইটারে ব্রেক করছে, পরবর্তী ক্যান্ডেল যদি আমরা গ্রিনের জন্য নিই আমরা উইন। এখন আমি পরবর্তী ক্যান্ডেল ডাউনের জন্য নিব। কেন নিব আপনাদের দেখাইতেছি। অলরেডি আমি একটা ডাউন ট্রেন্ড নিছি। কেন নিছি? আর অবশ্যই এটাতে এমটিজি, এমটিজি বলতে কি, মানে একটা হারলে পরবর্তীতে ডাবল ট্রেড নিয়ে এটারে মানে লসটা রিকভার করে উইন করতে হবে। এই স্ট্র্যাটেজিতে এমটিজি নেওয়া লাগে অনেক, কারণ এই যে এখানে কিন্তু অনেকটা আপ ট্রেন্ড ফলো করতেছে, মানে মার্কেট উপরের দিকে যাইতেছে। তো ডাউনের জন্য ট্রেড নেওয়া একটু রিস্কি, তো আমাদের এমটিজি নেওয়া লাগতে পারে। এমটিজির জন্য আমরা রেডি থাকি। $1 যেহেতু আমরা যদি লস করি তাহলে লস রিকভারের জন্য আমরা $3 লাগবো। আপনারা চাইলে $2 দিতে পারেন এমটিজির জন্য, এটা আপনাদের ব্যক্তিগত ইচ্ছা। আমি $3 দিছি যাতে আমার ভিডিও লম্বা না হয়, অ্যামাউন্ট বেড়ে যায়। এদিকে কেন নিছি এই ডাউন ট্রেন্ডটা আপনাদের বোঝাতে। এখানে একটা গ্রিন একটা রেড একটা ওয়েভ সৃষ্টি হয়েছে, এই ওয়েভকে এই রেড ক্যান্ডেলটা ব্রেক করছে, নিচের দিকে ব্রেক করছে। আমি লাইনটার জন্য আরো সুবিধার্থে লাইনটা টানি, হরিজন্টাল লাইন। দেখতেই পারতেছেন ব্রেক করছে, আমরা এই ক্যান্ডেল হয়েছে, পরবর্তী ক্যান্ডেল আমি লাগাই দিছি ডাউনের জন্য। এটা কিন্তু আমরা লস করছি, কারণ কি গ্রিন ক্যান্ডেল, বাট এটা আশা করি লস করব না। আপনারা দেখতেই পারতেছেন এদিকে কিন্তু এই দুটা ক্যান্ডেলকে রেড ক্যান্ডেলটা ব্রেক করছে,
পরবর্তী ক্যান্ডেল আমাদের ডাউন হওয়ার কথা, কিন্তু ডাউন দেয় নাই, বাট এইটা আমরা লস করব না, এইটা ঠিকই ডাউনের দিকে যাবে। আমি ট্রেডটা নিছি এই দিকে, তো এই উইন হওয়ার চান্স আমার খুব বেশি, আশা করি উইন হয়ে যাব। একটু ওয়েট করি আমরা। এমটিজি এই ট্রেডে নেওয়া লাগে, এমটিজি ছাড়া কিন্তু, আর এমটিজি সবগুলো ট্রেডিং এর ক্ষেত্রেই নেওয়া লাগে, সবগুলো স্ট্র্যাটেজিতেই নেওয়া লাগে, কারণ এমটিজি ছাড়া মানে ট্রেডিং করা ইম্পসিবল প্রায়, কজ কোনো স্ট্র্যাটেজি শিওর শট বলতে কিছু নাই। আমাদের আরও এমটিজি নেওয়া লাগবে, $6 আমরা এমটিজি নিব। ওহ, আমি উইন হয়ে গেছিলাম, সরি গাইস, আমি উইন হয়ে গেছিলাম। আপনারা দেখতেই পারতেছেন আমার ট্রেডটা পড়ছিল এদিকে, ক্লোজ হয়েছে আরো নিচে, আমি উইন হয়ে গেছি, তো ভাবছি লস করছি, তো ভিডিও বানাইতেছি দেখে একটু হাইপার হয়ে গেছে। যাই হোক, এই ট্রেডটা আমি বাই মিস্টেক নিয়ে নিছি, দেখা যাক বাই মিস্টেক আমি উইন হই কিনা। যদি লস করি তাহলে কিন্তু আমার হিউজ লস হবে, কজ $6 লাগাইছি আমি। আমি একটা ট্রেডে যে $10 আইসা পড়ছে, আমি এই ট্রেডটা উইন হয়েছিলাম, বাট এই ট্রেডে আমি মানে মিস্টেক শট লাগাই দিছি একটা। দেখা যাক মিস্টেক শটটা কি করে, যদি হারি তো আমার লাক, তো লাকটা আমি একেবারে রিকভার করার জন্য আমি $10 একটা শিওর শট ট্রেড নিব, একটু সময় নিয়ে। তো আপনাদের একটু ধৈর্য ধরে আমার সাপোর্ট দিবেন, একটু আমাকে ধৈর্য ধরে ভিডিওটা ফুল ওয়াচ করবেন, কেউ স্কিপ করবেন না। এটাতে আমি ডাউন ট্রেড সেকেন্ড স্টেপ মাইন্ডুজি নিব, ডাউন, এটা শিওর শট উইন হব, টেনশন নেওয়ার কোনো কারণ নাই, কারণ এদিকে একটা রেজিস্ট্যান্স লেভেল আছে, এটা টাচ করছে, পরবর্তীতে গ্রিন দিবে, ব্যাক টেস্টিং এর এই রেড দিবে ব্যাক টেস্টিং এর জন্য। আর এটা হারবো না, টেনশন নিয়েন না, একটু হোল্ড করেন, দেখেন জাস্ট, এতটুকু কনফিডেন্স আছে আমার। বহুত সময় ধরে ট্রেড করছি, অনেক লস করছি, এই লস করার পর বুঝতেছি যে কতটুক মানে কতটা এক্সপিরিয়েন্স হয়েছে আর কখন কোনটা লস করতে পারি। আর ভাই যেটা কথা, এই যে যারা বিগিনার নিউ ট্রেডাররা, তারা কিন্তু এইসব মিস্টেক করেই কিন্তু অ্যাকাউন্টটা ফাঁকা করবে। কোনো স্ট্র্যাটেজি ভাই 100% শিওর না, আপনাকে মানি ম্যানেজমেন্ট রাখতে হবে, প্রপার সাইকোলজি স্ট্রং রাখতে হবে। অনেকে কিন্তু এই লস করে বসে থাকবেন, মানে রিকভার আর করতে পারবেন না, আমি কিন্তু রিকভার করে ফেলবো। আমি দেখতেই পারতেছেন একদম $20 লাগাইছি, দেখা যাক কি হয়। এই $10 আমার অ্যাকাউন্টে যা ছিল তাই লাগাই দিছি, আমার এখন উইন, দেখতেই পারতেছেন আমার অ্যাকাউন্ট কিন্তু রিকভার হয়ে গেছে প্রফিট সহ। আপনারাই জানেন আমার অ্যাকাউন্টে কত ডলার ছিল প্রথমে, ভিডিওর প্রথমে, এখন কত ডলার আসবে জাস্ট ওয়েট করেন। আমি কিন্তু প্রফিটে আছি, এখনো প্রফিটে আছি, দেখতেই পারতেছেন। তো অল্প অ্যামাউন্টের ট্রেড নিলে এই ধরনের প্রবলেমগুলো সৃষ্টি হয়, অ্যাকাউন্ট ফাঁকা হয়ে যায়, আপনারা মানে হাইপার হয়ে যান, কিছু করার থাকে না। তো গাইজ আপনারা দেখতেই পারতেছেন এদিন আমি অনেকগুলা ডাউন ট্রেড লাগাইছি, সরি। তো অনেকগুলা ডাউন ট্রেড লাগাইছি, কজ আমি ভিডিও করতে করতে মার্কেট পাইতেছিলাম না, তো ঠান্ডা মাথায় আগে মার্কেট খুঁজছি, খুঁজে এরপর ট্রেড লাগাই, এরপর স্ট্যাকোডিং স্টার্ট করছি। যাই হোক, তো এখানে কেন আমি ডাউন ট্রেন্ডে লাগাইলাম, বা ট্রেন্ড বলে ফেলি বারবার, ডাউন ট্রেড লাগাইলাম, বা কেন আমি রেডের জন্য লাগাইলাম ট্রেডগুলা, আর আমি কিন্তু অনেকগুলো অ্যামাউন্ট লাগাইছি, কজ এখানে সুন্দরভাবে একটা ওয়েভ সৃষ্টি হয়েছে গ্রিন আর রেডের, এই ওয়েভটাকে এই রেডটা ব্রেক করছে, দেখতেই পারতেছেন সুন্দরভাবে ব্রেক করছে। আমি একটু হরিজন্টাল লাইন নিয়ে আপনাদের দেখাইতেছি। এই লাইনটা আসে না কেন কিরে, এই যে এই লাইনটা আমি সুন্দরভাবে প্লেস করলাম, দুইটা শ্যাডো, এই যেগুলা সুতা হচ্ছে শ্যাডোগুলা, এই দুইটারে সুন্দরভাবে ব্রেক করছে। তো ব্রেক করার পর এই যে রেড ক্যান্ডেলটা ব্রেক করছে, ব্রেক করার পর পরবর্তী ক্যান্ডেল কিন্তু রেডের হওয়ার কথা ছিল, বাট কিন্তু হয় নাই। তো হয় নাই, একটা মানে ইরোর ক্যান্ডেল দিছে। এইসব মার্কেটগুলো মানে কি, ওটিসি মার্কেট, তো লস করার চান্স, মানে লস করায় দেয় মার্কেট। তো কিছু মানুষ এখানে লস করছে, বাট আমি জানি পরবর্তী ক্যান্ডেল শিওর রেট দিবে, তো আমি একদম ডাইরেক্ট প্রায় 10টার মতো ট্রেড ডাউনের জন্য নিছি, রেড ক্যান্ডেলে উইন হয়েছি। তো আমি এখন একটু বড় বড় ট্রেড নিব, বড় বলতে কি ফুল অ্যামাউন্টের ট্রেডই নেব, জাস্ট ওয়েট অ্যান্ড সি। আমার অ্যামাউন্ট বাড়াইতে হবে, ভিডিও অনেক লম্বা হয়ে যাইতেছে। এই ক্যান্ডেলটা যদি রেড দিত তাহলে গ্রিনের জন্য নিতাম, কেন নিতাম আপনারাই বলেন। আচ্ছা, এখন আমি, না যাওয়া যাবে না,
একটা পারফেক্ট শিওর শট $28 নিয়ে আজকের জন্য ট্রেড ক্লোজ করে দিব, কজ ভিডিও লম্বা। $100 টার্গেট আমি পরবর্তীতে কমপ্লিট করব, সামনে $1000ও কমপ্লিট করব, প্যারা নাই, কারণ এত অল্প অ্যামাউন্ট দিয়ে এত $50 এক এক বর্ষায়, এটাই অনেক বহুত বড় ব্যাপার। দেখা যাক, পাইছি একটা মার্কেট আপ, লেট হয়ে গেছে। এটা কেন আপের জন্য লাগাইছি এবার বলি। সুন্দরভাবে এই রেড একটা গ্রিন তৈরি হয়েছে, ওয়েভ, দ্যাট মিনস ওয়েভ। এই ওয়েভটাকে, এই গ্রিনটাই স্ট্রং একটা গ্রিন ক্যান্ডেল এটারে ব্রেক করছে। আশা করি লাইন টেনে বোঝানো লাগবে না, আমি ইমোজি দিয়ে দিব না। ব্রেক করছে, আমি ডিরেক্ট $28 একটা ট্রেড আপের জন্য লাগাই দিছি, সিম্পল ওয়ে। তো আজকের জন্য মনে হয় এখানেই বিরতি নিতে হবে। দেখতেই পারতেছেন আমার অ্যামাউন্টে কত ডলার এসে পড়বে এখন। $50 আমরা আজকে টার্গেট করছি, তো $53 আসছে। তো $100 টার্গেট ছিল আমার আজকে ভিডিওতে বানাবো, বাট অনেক লম্বা হয়ে গেছে ভিডিও আমি যতটুকু জানি। তো আপাতত জন্য এতটুকুই থাকে। আর যারা ট্রেডের সম্পর্কে এখনও অ্যাকাউন্ট খুলে নেই বা কিছু করে নেই, তারা নিচে আমার ডিসক্রিপশন বক্সে ভিডিও দেওয়া আছে, ভিডিও লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে অ্যাকাউন্টের ভিডিওটা দেখে নিতে পারেন কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয়, ভেরিফাইড করতে হয় কোটেক্সে। তো আজকের জন্য আল্লাহ হাফেজ সবাইকে, গুড বাই।